মাগো মা আপনার নাম হাদিজা আমার মা নবীর স্ত্রী আম্মাজি হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্বামীর জন্য আমার নবীর জন্য কেমন ছিলেন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, কেমন বুদ্ধিমতী মহিলা ছিল। সিরাতের কিতাবে লেখেন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য অপেক্ষা করতেন। আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাইতেন, ওই দিক দিয়ে আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই, না ঘুমাইয়া দরজার মধ্যে পিঠটা লাগাইয়া আমার নবীর জন্য অপেক্ষা করতেন। আম্মাজি হাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার সামনে আইসা নবীজি যখন ঘরের সামনে এসে ডাক দিত, খাদিজা দরজা খোলো, সাথে সাথে দরজা খুললা বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন খাদিজা গো, গভীর রজনীতে ডাক দিলাম, দরজা খুলে ফেললা, ডাক দিয়ে সারা দিয়ে ফেললা, তুমি কি ঘুমাও নাই? তোমার চোখে কি নিদ্রা নাই? আমার নবী বলার পর আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে কান্নার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি খাদিজা কেন ঘুমাই না? শোনেন, আমার নবী আমার স্বামী দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন। বেঈমান কাফের বাচ্চারা চতুর্দিক দিয়া আপনাকে পৃথিবীতে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, সুযোগ সন্ধান তালাশ করতেছে, না জানি কোন দিক দিয়া সুযোগ পাইলে আপনাকে পৃথিবীতে বিদায় করে দেয়। আমি খাদিজা ঘুমাই না, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। আমার স্বামী আমার নবী দিনের দাওয়াত দিয়া, কালিমার দাওয়াত দিয়া, আল্লাহু আকবার, গভীর রজনীতে এসে যদি আপনি আমাকে ডাক দেন, আর আমি খাদিজা যদি ডাকের সাথে সাড়া না দিতে পারি, দরজা না খুলি, আপনার মনে যদি কষ্ট হয়, মনে যদি ব্যথা লাগে, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমি হাদিজাকে প্রশ্ন করে, ও হাদিজা আমার রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু গভীর রজনীতে তোমাকে ডাক দিয়েছি, দরজা খুলতে পারো নাই, দরজা খুলো নাই, আমার বন্ধুর মনে কষ্ট হয়েছে, সেদিন যদি আমার আল্লাহ আমি হাদিজাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, আমি সেই জবাবের জন্য না দিতে পারি, আমার জন্য আল্লাহর আদালতে দাঁড়না হতে হয়, জবাব দেই না করতে হয়। আর আমার নবী দিনে দাওয়াত দেওয়ার জন্য চইলা গেছে। দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বরকতময় ওয়াজ ও দুয়ার মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন, তৌফিক দিয়েছেন, সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? জবানটা খুলে বলেন না কে? হায়াতের মালিক কে? দ্বন্দ্বলতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আমার আপনার মালিক কে? সেজদার মালিক কে? হেতাশা, উত্তাশা, এমক শাহ, তেমক শাহ, একমাত্র কে? আর হুজুরে বলেন না কে? এই নিয়ামত কপালের মানে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ না। কথা বলেন ঠিক না বিটি? এই জন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাগরিবের পর থেকে বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনতেছিলাম। আমি লম্বা চূড়া বয়ান করব না, কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আমাদের মুআজ্জাজ আজকের মাহফিলের মুহতারাম সভাপতি তিনি দোয়ার মাধ্যমে আখিরি মোনাজাতের মাধ্যমে ভাবে সমাপ্তি করবেন। অতএব আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, স্টলে আছেন, মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনারা চলে আসেন। ওরে প্যান্ডে জায়গা হইল তো না, একটু বানাইব মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে কয়েকটি ভাঙ্গাচোরা কথা বলবো। বর্তমান যুগে সব বয়ান মজা লাগে, দুইটা বয়ান মজা লাগে না। সব বয়ান ভালো লাগে, দুইটি ওয়াজ ভালো লাগে না। কথা বলে ঠিক না বিটি? একটা হলো পর্দার ওয়াজ,
আর একটা হলো মাতা পিতার ওয়াজ। ঠিক না বিটি? পর্দার ওয়াজ আমি মৌলবীর মধ্যে পড়িনি। মৌলবীর বউ নাই, কথা কন, ঘুমাই গেছেন আপনারা? মৌলবীর জি নাই, আছে না নাই? মাতা পিতার ওয়াজ বললে ভাল লাগে না। মৌলবীর মাতা পিতা আসেনি, আপনার আসেনি, সব কইছে, কিন্তু মাতা পিতার ওয়াজ, পর্দার ওয়াজ ভালো লাগে না। বর্তমান যুগে কোয়েলরা ধরে না মশায়ে, আর আমরার মহিলারা ধরে না ওয়াজ। কথা কোন ঠিক না বিঠি? ওয়াজের ভালো আগে, আবার মাথার ভালো বিঠি আগে। ঠিক না বিঠি? যাই না কোন যা কোনটা কাম লাগে, আছে না নাই? কথা কোন আছে না নাই? দেখবেন দেখা যাচ্ছে বিভিন্ন মাহফিলে যায়, বিভিন্ন তফসির মাহফিলে যায়, পুরুষের সংখ্যার থেকে মহিলাদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক না বিঠি? আবার যখন কোনো গ্রামে পুরুষ নামে কোনো বন্ডামি শুরু হয়, বেড়াতে তেহারও বেশি যায়। কথা কোন ঠিক না বিঠি? না, এমন যেন না হয় মহিলা যখন সঠিক হয়ে যাবে, মহিলা যখন দিনদার হয়ে যাবে, নেককান্নি হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বিঠি? কারণ সমস্ত মানুষ নারীদের গর্ভের থেকে দুনিয়াতে আসছে। হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, আল্লাহু আকবার, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বলেন, মাসিয়াতার মুস্তাদি সাহেব বলেন, সত্রা আব্দুল খালেক সাহেব বলেন, এই ব্রাহ্মণখাতার জমিনের আল্লামা আসল্লাহ বলেন, সব মানুষ মার গর্ভের থেকে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক না ঠিক? মহিলা যদি সঠিক হয়ে যায়, মহিলা যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। কারণ মহিলাদের কাছে বুজুর্গিরা। কথা কন ঠিক না বিটি? এই জন্য আমি আমার মাদেরকে আজকে কয়েকটি নসিহত করব, আমার মাদেরকে কয়েকটি সতর্কবাণী করব। ও মা, আপনি যদি সঠিক হয়ে যান, আপনি যদি ঠিক মতে চলেন, আপনার গর্ভের থেকে আলেম না হলে, আপনার গর্ভের থেকে বুজুর্গ না হলে, কমপক্ষে নামাজি হবে, চোর হবে না, ডাকাত হবে না। কথা বলে ঠিক না বিঠি? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বজাহানের প্রভু, মানবতার বন্ধু, করুণার শ্রী ইমামুল আম্বিয়া দিগার মুর্শিদ আমেনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নিজে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও আমার বান্দিরা, ও আমার নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো হয় না, পথভ্রষ্ট যুগের নারীদের মতন হয় না। তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের পর্দায় থাকো। মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করে মুসলমানের নারীদেরকে পর্দা থেকে ফরজ করে দিয়েছেন। কিন্তু নারী ঘর থেকে বের হতে পারবে না, নারী কোথাও যেতে পারবে না। না, আমার আল্লাহ ওয়ালা তাবাররাজনা শব্দটা ব্যবহার করে মুসলমানের নারী কি আমার আল্লাহ ঘর থেকে বের হওয়ার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? সত্য নাকি আল্লাহ জানেন। আমার বান্দির বাবার বাড়ি হবে ব্রাহ্মণখাতা নারই, স্বামীর বাড়ি হবে রুদ্দুক্ষ বাড়ি। আমার বান্দির স্বামীর বাড়িটা হবে নারই ব্রাহ্মণখাতা, বাবার বাড়ি হবে নাটগড়, বাবার বাড়ি হবে কেইতলা। আমার বান্দিটা যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবার পরে আমার বান্দি ঘর থেকে বের হতে হবে, ঘর থেকে কোথাও যাইতে হবে, প্রয়োজন মতো যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দিকে কি ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন। অনুমতিটা হলো, আল্লাহ বলে, বান্দি তুমি যখন ঘর থেকে বের হইবা, লাগামহীন বের হইও না, বেপরদায় হইয়া বের হইও না। তুমি নারী যখন ঘর থেকে বের হইবা, পর্দা কইরা বের হবা। কথা বলেন ঠিক না ঠিক? আর
আমরার ভিডিওতে ব্রাহ্মণ বেড়ে গেলে মা বেটির শ্বাস দেখলে বেটির অবস্থা দেখলে যুবকটা কয় কি থা বেড়া না বিড়ি কথা কোন ঠিক না বিঠি। আর অহন্য মুসলমানের যে বেড়া সেটা কষ্ট পাইতেছে বিড়ি ফ্যান কিনতে ফ্যান আবার গিঞ্জি ফ্যানতে আপনারা শান্তি আছেন। আমরা গ্রামের মানুষ শান্তি আছি, ব্রাহ্মণ বেড়ে না ঢাকার শহর বিভিন্ন শহরে যা দেখবেন এটা বেড়া না বিটি চিনে ওই যা কথা কোন ঠিক না বিটি এমন আছে না নাই? ও আমার ব্রাহ্মণ খাতার মায়েরা, ও ব্রাহ্মণ খাতার বোনেরা, আমি আপনার দুইটা পায়ে ধরে বলে যাই গো মা, আপনি যদি মাও আল্লামা আসাদুল্লাহ জন্ম দিতে যান, আপনি যদি আরিফুল ইসলাম মিসবা জন্ম দিতে চান, ও মা আপনি পর্দায় থাকতে হবে, লাগামহীন চলতে পারেন না। আপনার গর্ভের থেকে যদি আল্লাহ বলা সন্তান চান গো মা, আপনার গর্ভের থেকে যদি নেককান্নি মহিলা চান, রাফিয়ার মতন আল্লাহর বান্দি চান গো মা, আপনি পর্দা ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য আমার আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করি মুসলমানের নারীদেরকে পর্দায় থাকায় আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? পর্দা ফরজ কি ফরজ না? কথা কর একটা চেয়ার দেন হুজুর। পর্দা ফরজ কি ফরজ না? নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, 24টা ঘন্টা একটা মহিলা বেগানা পুরুষ থেকে বেঁচে থাকা পর্দা করা তেমন ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? ফরজ। কথা কোন ঠিক না ঠিক? ফরজ। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের কিছু মহিলারা বাড়ি বাড়ি গিয়া ইবাদতের নামে জিকিরের নামে মজমা জমা। কথা কোন ঠিক না ঠিক? আছে না না? বাড়ি বাড়ি গিয়া মহিলা জিকির করে, আছে না? আবার সালাতুত তাসবিহ নামাজ পড়ে। এখানে আমার মুরব্বী, সর্বদিকে আমার মুরব্বী, যদি ভুল হয় আমার সংশোধন করে দেবে, কোনো সমস্যা নেই। বাস্তবটা বলতেছি, আমাদের এলাকার মধ্যে কিছু নতুন একটা কথা বেরিয়েছে। মহিলারা বিভিন্ন গ্রামের মধ্যে বিভিন্ন বাড়িতে, ওই বক্সালে বাড়ির থেকে ওই ব্রাহ্মণগাতা হুজুরের মাদ্রাসা এলাকার মনে গিয়া ওই হেদিকে গিয়া দেখা যাচ্ছে মহিলারা গিয়া বাড়ির মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়ে। আপনারা কথা বোঝাতে বলুন তো দেখি, সালাতুত তাসবিহ নামাজ কি ফরজ, ওয়াজিব, নফল? নামাজ কি নফল বা সুন্নাত? গুরুত্বের জন্য বললাম সুন্নাত। এ পর্দা করা কি তা? পর্দা ফরজ। আপনি রাত্রে 10টা বাজে ঘর থেকে গেছেন, নামাজ পড়তেন, 12টা বাজাইছেন, আল্লাহ না করুক রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনার নামাজ থাকবো না যাইব? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের নারীদের ইবাদত আল্লাহ তাআলা ঘরের মধ্যে রেখেছেন, মহিলাদের জন্য আল্লাহ ঘরটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছি আমার মায়েরা, ও আমার বোনেরা, দয়া করে কথাগুলো শুনেন গো মা। আপনি যদি পর্দার মধ্যে থাকেন, আপনার গর্ভের থেকে আল্লাহ ওয়ালা নামাজি হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মারা যখন গর্ভ অবস্থায় থাকে, গর্ভধারিণী হয়, তখন গর্ভ অবস্থায় আমার মা, আপনার মা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, প্রত্যেককে মহিলা 24টা ঘন্টা টিভির পর্দার দিকে তাকায় থাকে। কথা কোন ঠিক না ঠিক? গর্ভ অবস্থায় যেই নারী বেশি বেশি করে টিভি দেখবে, বেশি বেশি করে ছবি দেখবে, ওই সব মহিলা সন্তানের মধ্যে যাইয়া ওই বেগানা বেড়ার নাচ, ওই বেগানা বেড়ির নাচ, ওই গানের তাসে গিয়া সন্তানের মধ্যে পড়ে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, গো যারা গর্ভধারিণী মহিলা, হ্যাঁ যারা হামেলা, ওই মহিলারা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বুজুর্গানের দিনের বই পড়বেন। যেই মহিলা গর্ভ অবস্থায় সূরা ইউসুফ তেলাওয়াত করবে, হাদিস শরীফে আসছে, যেই মহিলা গর্ভ অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, সন্তান পেটে যাওয়ার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যেই মহিলা, যেই নারী সূরা ইউসুফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সূরা ইউসুফের তেলাওয়াতের বরকতে ওই মহিলার গর্ভের সন্তানকে আল্লাহ সৌন্দর্য বানিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালাম কেমন সৌন্দর্য ছিল ইতিহাস আপনারা শুনেছেন।
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দীক্ষা মিশরের নারীরা, মিশরের মহিলারা নিজের হাত কাটায় দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? বলা হয়েছে যেই নারী, যেই মহিলা সূরা ইউসুফ তেলাওয়াত করবে, হ্যাঁ, ওই মহিলার গর্ভের ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানটার চেহারা আকৃতি সুন্দর হবে। কিন্তু না, আজকে আমাদের মেয়েরা, আজকে আমাদের নারীরা, আজকে আমাদের মহিলারা এই অবস্থা তো দূরের কথা। আল্লাহু আকবার, গর্ভধারী মহিলারা হ্যাঁ তেলাওয়াত করবো দূরের কথা, 24 ঘন্টা বিডি টিভি দেখতে শেষ করতে পারবে। কথা বলেন ঠিক না বিঠি? স্বামী গেছে বিদেশ, রাত্রেবেলা স্টার জলসা দেখে, আরো যে কত ডিশের লাইন লাগায় ঘরের মধ্যে আইন না, প্রতি মাসে টাকা দিয়ে গুণা কামাই করে। কথা কোন ঠিক না বিঠি? আজকে দেখা যাচ্ছে আমাদের ঘরের মধ্যে ডিশের লাইন চলে আসছে। এই ডিশের মধ্যে এমন একটা চ্যানেল আছে, যেই চ্যানেলটা ঢুকলে বিশ্বের যত বেহায়া পড়া, যত গুণা, যত নাইস গান, এগুলো ওই চ্যানেলটার মধ্যে, ওই ডেকটার মধ্যে ঢুকলে, ওই প্রোগ্রামটায় ঢুকলে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বিঠি? এগুলোর ভিতরে ঢুকা এখন আবার ভিতরে হুজুর আপনি কি দেখছেন নাকি? খুব ভাই দেখছি না, কারণ আমরা যেটা সচরাচর দেখতেছি, সচরাচর যেটা আমরা শুনতেছি, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, এখনো সময় আছে, আপনারা পর্দায় থাকেন। পর্দায় থেকে 1 নম্বর আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মুসলমানের নারীদেরকে 4টা নসিহত করেছেন, 4টি ওয়াজ করেছেন। 1 নম্বরে আল্লাহ পর্দার কথা বলেছেন, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আতিয়ানাস যাকাতা, তোমরা কি করো? যাকাত প্রদান করো। এখন বলবেন হুজুর, মহিলারা আবার যাকাত কেমনে দিব, কেমনে যাকাত দিবে? এমনও মহিলা আছে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, 52 ভরি স্বর্ণের পরি, আল্লাহু আকবার, রূপার পরিমাণ যদি মালিক হয়, 7.5 ভরি স্বর্ণের পরিমাণ যদি মালিক হয়, 1 বছর অতিবাহিত হওয়ার পরে যদি এই পরিমাণ মাল থাকে, শরীয়তের পরিভাষায় ওই নারীর উপর, ওই মহিলার উপর আল্লাহু আকবার যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 2-3 নম্বরে বলেছেন, ও নারী, তোমার যদি মাল থাকে তুমি যাকাত প্রদান করবে। 4 নম্বর আল্লাহ বলেন ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা, 4 নম্বরে তোমরা যাকাত প্রদান করবে, মাল তোমরা আল্লাহু আকবার। 4 নম্বরে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যততে জিন্দেগি চালাবে। কথা বলেন ঠিক না বিঠি? 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। আমার নামাজের সাথে আমার তেলাওয়াতকৃত হাদিসের সাথে সম্পৃক্ত আছে। আল্লাহ রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وآصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। ও ব্রাহ্মণ খাতার মায়েরা, ও বক্সারি মুন্সিবাড়ির মায়েরা, ও বক্সারি মুন্সিবাড়ির বোনেরা, বন্ধু, তোমাদেরকে আমি হাদিসটা শুনে যাচ্ছি গো মা, তোমাদেরকে হাদিসটা শুনে যাচ্ছি গো বোন। আমার নবী বলেছেন, যেই নারীটা, যেই মহিলাটা 4টি আমল করবে, 4টি বন্দেগী করবে, আমার রাসূল বলেন ওই মহিলাটা আল্লাহর তৈরি জান্নাতে যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আমল কয়টা? 4টা। কয়টা বলে? 4টা আমল। রাসূল বলেন যেই নারী, যেই মহিলা 4টি আমল করবে, আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। রাসূল বলেন আল্লাহর তৈরি 8টা জান্নাতের যেই দরজার ইচ্ছা মহিলা প্রবেশ করতে পারবে। কথা বলেন ঠিক না বিঠি? এখন আমাদের ব্রাহ্মণ খাতা নারই আল্লামা মুফতি আসানুর সাহেবের একটা মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা বয়স মনে পাই 25-এর উপরে, না 29, আলহামদুলিল্লাহ। এখন ওই নতুন বিল্ডিংটা 3 গোটটা ভাঙ্গা উত্তর বিরাট বিল্ডিং করতেছে।
করার পরে দেখবেন একটা রুম 2 রুম পরে দরজা রাখে কি রাখে না? কথা কোন? এখন আপনাদের এই ঘর একটা ঘর বানাইছেন, নির্মাণ করছেন, ওই ঘরের মধ্যে দেখা যাচ্ছে 2টা বা 3টা দরজা থাকে। কথা কোন ঠিক না ঠিক? এমনও বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 4টা 5টা রুম থাকে, 5টা রুমের মধ্যে 5টা দরজা থাকে। আচ্ছা বলুন তো দেখি, আপনি বাড়িতে বেড়াতে গেছেন, এই বাড়ি মেহমান অথবা আপনি বাড়ির মালিক, আপনি আমার কথা বুঝতে বলুন তো দেখি, এই ঘরের এই বিল্ডিং এর মধ্যে যেই কোনো দরজা দিয়ে ঢোকার আপনার অনুমতি আছে না নাই? কথা বুঝেন না আপনারা? আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আছে। যেই দরজা দিয়ে ইচ্ছা, যদি আপনার শরীয়তের খেলাফ না হয়, কোনো সমস্যা না হয়, আপনি ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়া আপনি প্রবেশ করতে পারবেন, যে কোনো দরজা দিয়া আপনি ঢুকতে পারবেন। আমার মায়ার নবী দয়ার নবী বলেন, ও আমার উম্মতের নারীরা, ও আমার উম্মতের নারীরা শোনো, আমি রাসূল জানায়া দিলাম, তুমি যদি এবার 4টি আমল করতে পারো, আমি রাসূল ডিক্লেয়ার দিয়ে দিলাম, আল্লাহর তৈরি 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি মহিলা প্রবেশ করতে পারবা। এর মধ্যে 1 নাম্বার আমল হলো আল মারআতু ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ। ও আমার মায়েরা, মাগো মা, আপনারা যদি 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করতে পারেন, গো মা, নামাজ আপনি আদায় করেন। আপনার স্বামী বিদেশ আছে, আপনার স্বামী চাকরি করে, আপনার স্বামী কৃষিকাজ করে, আপনার ছেলে বিদেশ আছে, আপনার ছেলে চাকরি করে, আপনার ছেলে ব্যবসা করে, আপনার ছেলে ঢাকা থাকি, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়া নামাজের মুসাল্লার মধ্যে স্বামীর জন্য দোয়া করবেন, আমার আল্লাহ আপনার দুয়ার খাতিরি ওই স্বামীর কামের মধ্যে খায়ের এবং বরকত দান করবে। কথা কোন ঠিক না বিটি? আমরা বিটিয়ে জামার লগে জামার লেগে নামাজ পড়ে দোয়া করব। আমরা সমাজে কিছু বিড়িয়ে দিয়েছে, জামার লগে ফোনে কথা করে সময় পানা আছে না? না বিড়ি পরকীয়ায় লিপ্ত হইয়া ওই বেড়ার সাথে ঘন্টা ঘন্টা কথা কইয়া এখন আর ভাল লাগে না। স্বামী বিদেশ 8 ঘন্টা ডিউটি কইরা 9 ঘন্টা ডিউটি কইরা বাসায়া গোসলটা দিয়া ফাঁক বসাইছে, এদিক দা বেগম দে ফোন দিছে, রাত বাজে বাংলাদেশে 12টা, হেরার মাত্র বাজে 9টা। কথা কোন ঠিক না বিঠি? এখন 9টার সময় ডিউটি তায়া একটু ফোন দিছিল, ও বোন মনে রাখেন আজকে সমাজের খবর পান, বিদেশ থেকে স্ট্রোক করে মারা গেছে, বিদেশ থেকে লাশ আসছে, তার কারণ হলো ওই বিবির কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে সে বিদেশের জমিনে স্ট্রোক করে মারা যায়। কথা বলে ঠিক না বিটি? 9টা বাজায় ফোন দিছিল, দেবী রাত্রে 12টা বাজে ওই বারের লগে 9টার থেকে ফোন লাগাইছে, 9টা 10টা 11টা 12টা 10টা বাজে ফোন লাগাইছে, 2 ঘন্টা ফোন কইরা মোবাইলে চার্জ নাই, আর কি তারা অত ব্যাংকে কোন যেত না। কথা কোন ঠিক না বিটি? ওখানে বেড়া বিদেশ থেকে ফোন দিছে, বেগমের কাছে, বেগম কর কাম পাইছো না, ঘুম পালায় কথা কইতাম, বিটি ফোন কাটতে দে, আবার ফোন দিলে ফোন কাটতে দে। এমন মহিলা আমরা সমাজ আছে না? না রোজরা কর। ও মুসলমানের মেয়েরা, মাগো মা, তোমার স্বামী সৌদি আরব থেকে, তোমার স্বামী মালয়েশিয়া থেকে, তোমার স্বামী দুবাই থেকে হাজার হাজার টাকা তোমার অ্যাকাউন্টে বিশ্বাস করে পাঠাইতেছি, তোমাকে ফেরত দিচ্ছে গো মা। আজকে তোমার কষ্টের কামানো স্বামী মাথার থেকে পা পর্যন্ত গাম পড়ে কষ্ট কইরা কামাই কইরা তোমার জন্য। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আজকে আমাদের সমাজের আল্লাহু আকবার কিছু ব্যক্তি মারা যুবক আছে, বিদেশ যাইয়া বিবির প্রতি আসক্ত হইয়া বিবির কথা শুনিয়া আল্লাহু আকবার বাপ মারে পৃথক কইরা দেয়, বাপ মারে তালা, বাপ মারে জুদা কইরা। এবার আল্লাহর বান্দা এই গাদার বাচ্চা গাদা ব্রাহ্মণ বাড়ি বাসা করছে, এমন বুকা আমরা ব্রাহ্মণ খাতা নারী আছে না নাই? আরো জোরে কর। কিছু ব্যক্তি আছে বজিরা কই দই বাপমার কথায় হুনুই না, আছে না? এমন ব্যক্তি আসেনি? দেখেন আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবর থেকে বেহেশত নসিব করুক, জুবাইর আহমদ আনসারী একটা বয়ানে বলছিলেন, আর এই ঘটনা লেখছেন কাসাসুল কোরআনের মধ্যে ঘটনা আসছে, কাসাসুল কোরআনের মধ্যে ঘটনা লেখছেন, যেই ব্যক্তিটা বর কথা শুনবো এই ব্যক্তির বিপদ ছাড়া কোনো উপায় নাই। কি ছাড়া? বর কথা যে ব্যক্তি শুনবো, বাপমার কথা ভাল লাগে না, বড় বাপের কথা ভাল লাগে না, বড় ভাইয়ের কথা ভাল লাগে না, বউ জিরা কো জিরা হিয়াই দে ইডি করে, আছে না নাই?
কাসাসুল কোরআনের মধ্যে লেখছেন এক বাদশা কিতা বাদশা এই বাদশার জমানার মধ্যে একটা জেলে ছিল জেলে চিনি নাম না জেলে কিতা করে কাপড় দো কি করে মাছ ধরে ওই ব্রাহ্মণ খেতে বারাউলির বিরুদ্ধে মাছ দিরা আমাদের নারী বাজার ব্রাহ্মণ খেতে বাজারও নারী বাজারে বিক্রি করে নোয়াগাঁও বিক্রি করে বেশি মাছ পেলে বান বেলে দেখা কথা কর ঠিক না ঠিক জেলে বড় একটা মাছ পাইছে এই মাছটা পায়া সাথে সাথে করছে যা করে বোধা এই মাছটা বেচতাম না এই মাছটা বাদশার দরবার লইয়া যাবো গা বাদশা খাইলে আমি শান্তি পাবো খুশি কেমন আছে আমরা দেশও দেখেন অনেক সময় আমার বাড়ি ব্রাহ্মণ খাতা দেখছে মুক্তি আসামের সাথে বাড়ির লোকের বাড়ি একটা বাজারে গেছিল ভালো একটা মাছ পাইছে নদীর মাছ যা মাছটা যখন পাইছি আমরা ব্রাহ্মণ খাতা বড় মাদ্রাসার বড় জোর পেলাই মহাপতির ইমাম সুযোগ পেলাই এমন খাওয়া কি খাওয়া না ঘুমাই গেছেন আপনারা এমন করে কি করে না জেলে অনিয়ত করছে মাছটা যদি পাইছি এই মাছটা বাজারে বিক্রি করতাম না বাদশার কাছে নিয়ে যাবো গা বাদশা খাইলে আমি কি পামু শান্তি পাবো খুশি হবো বাদশার দরবারে মাছটা দিয়ে গেল যাবো না এই মাছটা আমি পাইছি ধরছি আমি মাছটা আপনার জন্য নিয়ে আসছি এই মাছটা আপনি খাবেন বাদশা গাড়ি তোর মাছের কত টাকা কোনো আমার একটাও লাগতো না আমি আপনার লেগে নিয়ে আসছি আপনি খাইলে আমি খুশি আমি চলে যাই বাদশাকে আমার সম্মানার্থে এই মাছটা লয়েছে হ্যাঁ আমি খালি হাতে ফিরে দিতারি এই তুই দাঁড়া তুই লয়া দা বাদশা খুশি হইয়া তারে দিয়া দিছে 2000 টাকা কত আর আসতে কর মাছের দাম বড় জোর 500 থেকে 600 টাকা হবে দিছে কত বাদশার একটা প্রেস্টিজ আসেনি সম্মান আসেনি বাদশাকে আমি 200-500 টাকা কেমনে দিই হ্যাঁ আমার সম্মানার্থে মাছটা লয়েছে এবার বাদশা তারা 2000 টাকা দিছে এই 2000 টাকা লইয়া যুবক ওই জেলে না বাদশা নিচে ফিদ্দর বুঝিন না আপনারা বেগমের কাছে রানীর কাছে রানী কই মাছটার দাম কত কি তারি বাবা আওয়াজটা কি করতেছে বছরে প্রথম আমার তো বাজার মারা বাজার ঠিক দিতাম আমি হ্যাঁ কতই বলি এবার বাদশার রানী কোথাছে এই মাছ গড়ো করতাম না এই মাছটা দাম বড় বাচ্চা তুমি 2000 টাকা তুলেছ এই মাছ গড়ো করতাম না খাইতাম ওরা মাছটা ফেরত দো বাসার ঘরে বিয়োগ তুমি কি থাকো মাছটা নিয়ে ফেরত দিতাম হ্যাঁ আমার লেগে লয়েছে আমি মাছটা ফেরত দিলে কষ্ট পাইতো না মাছটা 2000 টাকা দিছি বাদশা করা এই বাদশা রানীকে এই মাছ গড়ে আমি করতাম না এখন নিয়ে ফেরত দিয়াও গা বাদশা করে কি কথা আমি ফেরত দিব আমার কাছে বুদ্ধি আছে কি আছে এই বর বুদ্ধি হলে ফেসবুক দেখেন আমার কাছে কি আছে বুদ্ধি আছে কি বুদ্ধি জেলে রেখে করবো মাছটা বেড়া না বিডি বেড়া না জেলে যদি মাছটা বেড়া করবো আমার বিডি মাছ নেবো তোর বেড়া মাছ পেয়ে যাও আর যদি কইরা মাছটা বিডি করবো আমার বেড়া মাছ নেবো বিডি মাছ পেয়ে যাও বর কথা বলি না চিন্তা করছে না গাড়ি ইয়ে না হ্যাঁ দূর লইছে এই জেলে দাঁড়া জেলে কো ব্যাপারটা বুঝতাম না বাদশার মতন ব্যক্তি আবার পিছিয়ে দৌড়ায় আমার ডাকতেছে কারণটা কি বুঝতাম না হেও দাঁড়ায় যাহাপনা কি ব্যাপার কই দাঁড়া তোর মাছটা বেড়া না বিডি জেলে কো জীবনে কত মাছ মারলাম বেচতাম এই কথা তো শুনলাম না বাদশা যখন বেড়া না বিডি জিজ্ঞাসা করছে বলে কিন্তু আছে হেও চালু কম না বাদশার বহুত তার বেশি চলো হ্যাঁ আমার মাছ বেড়াও না বিডিও বেড়াও না বাদশা কো বাবারি বাবা হ্যাঁ কম না আরো লয়ে যা 2000 টাকা কত টাকা দিছিল কত ওহন কত হইছে এই দেখেন বিড়ির কথা শুনলে বেগমের কথা শুন না সমাজকে ছেড়ে দিলে বাপ্পাকে ছেড়ে দিলে বাপ্পার থেকে পৃথক হয়ে গেলে এই গাদা আর ওই গাদা সমান কিনা দেখেন হাজিরিন কথা বলার পরে 4000 টাকা আগের দিন ছিল পয়সা না আগে আমরা শুনছি আমরা মুরব্বীরা 10টা লয়ে গেলে বলে এক বস্তা বাজার করে লইছে আর 10টা বাচ্চারা দিলে না ঠিক না বিটি এখন টাকা আগের টাকা ও মা শুনছি 10 টাকা কেজি বলে চাইলি আসছিল না এমনও ছিল এই আগের দিন ছিল পয়সা এই যে গাঁটটি বেঁধে পয়সা লইতেছে না একটা পয়সা গেছে গা মারি রানী দূর থেকে দেখছে হ্যাঁ বাসা ওহন সুযোগ পাইছি তোমার এই রাজ্যের নিয়ম হইলো তোমার এই রাজ্যের সিস্টেম হলো তোমার রাজ্যের যদি কেউ টাকা পয়সা লয়া দা আর নেওয়ার সময় যদি কোনো পয়সা কোনো টাকা পয়রা দা এটা দ্বিতীয়বার ওটায় নেওয়া যায় না সম্পূর্ণ নিষেধ এই দেখছি হ্যাঁ নুই একটা পয়সা তুলছে একটা টাকা তুলছে তুমি তাড়াতাড়ি যাও হ্যাঁ আবার বল কথা হইনা দৌড় লইছে কি লইছে এই যে দাঁড়া তুই আমার রাজ্যের নিয়ম জানিস না
আমার রাজ্যের অভ্যাস জানোস না? যা আপনারা জানি তো। তাহলে আমার রাজ্যের নিয়ম হইল এই কেউ যদি আমার রাজ্য থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় যদি কোনো পয়সা পড়ে যা, কোন টাকা পড়ে যা, এটা দ্বিতীয়বার উঠায় নেওয়া চাই না। তুই যে তুললি ব্যাপারটাকে সবটাই ফেরত দে। জাহাপনা দিতেছি শুনে। এখানে টাকা হয়েছে 1 টাকা, আমনে আমার দিন 4000 টাকা, আরো 3999 টাকা আমার কাছে আছে। একটা যাইলে যাইতো আমি জানি 1 টাকা তুললে সব টাকা ফেরত লেখা দিবেন, সব টাকা ফেরত দিয়ে জানাবো। কেন তুললাম চিন্তা করলাম, আমার মাস্টার দাম 500 টাকা, বাদশা আমার মহব্বত করে দিয়েছে 2000 টাকা, আবার দিছে 2000 টাকা, 4000 টাকা যেই বাদশা দিয়ে আমার এত উপকার করলো, আমার সাহায্য করলো, আমি তাকায় দেখি পয়সাটার মধ্যে আমনের মুখ, আমনের দাঁত, আমনের নাক, আপনার চোখ, আপনার চেহারা, আপনার হাত, আপনার পা, ছবিটা পয়সাটার মধ্যে। এখন মানুষ দেখতো না, যা রাস্তা দিয়ে হাইটটা দেব, আপনার মাথার মধ্যে পাড়া দিব, আপনার মুখের মধ্যে পাড়া দিব, আপনার চেহারা পাড়া দিব। আমি চিন্তা করলাম টাকা যাইলে যাইব, যেই বাদশা আমার 4000 টাকা দিল, সব টাকা নিয়ে নিব। আমি আপনার সম্মান করতে গিয়া আপনার পয়সাটা তুলছে, যে মানছে ফাড়া রাত্রি না দিতারে, মানছে ফাড়া দিতারে। বাদশা তাই নাকি? ও হ্যাঁ দিয়ে আমার মহব্বত কম করে না, ও আরো লয়া যাও 2000 টাকা। কত হয়েছে? 6000 টাকা দিয়া বাদশাকে হইনা দা, 6000 টাকা লইয়া দা। আমার মতন যেই বিহুবে, যেই ব্যক্তি বর কথা শুনবো, বর কথা করবো, এই ব্যক্তি আমার মতন ব্যক্তি আমার মতন হইয়া এই ব্যক্তি 2000 টাকার পরিবর্তে 6000 টাকা জরিমানা দিয়ে নেবো। কথা কোন ঠিক না বিঠি? ও যুবক ভাইরা, বাইরে তোমার পায়া ধরে বলে যায়, আজকে বিবির প্রতি আসক্ত হইয়াম, বিবির কথা মাইনা, বিবির কথা শূন্য বাপ মারে তুমি পৃথক কইরা দাও, বাপ মার প্রতি তোমার খবর থাকে না। এইরকম যেন না হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, ও বোন, তুমি যদি আল্লাহু আকবার তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারো, যেদিন তুমি শ্বশুর শাশুড়ি হবি, সেদিন তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য রাসূল বলেছেন 4টি আমলে প্রথম নম্বর আমল হলো, যেই নারীটা, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবে, আমার নবী বলেন আল্লাহর তৈরি 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য মুসলমানের নারীদের কাজ হলো, আমাদের মা বোনদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। ও বোন, তুমি সংসারী কাজ করো, ফ্যামিলি কাজ করো, রান্না বান্না করতে হবে। আমার যেই বোনটা, আমার যেই মাটা ফ্যামিলির কাজের পাশাপাশি, সংসারের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে। আমার রাসূল বলেছেন, অন্য হাদিসে রাসূল বলেন, আমার আল্লাহ 5টি পুরস্কার দিয়া পুরস্কৃত করবে। যেই মহিলা, যেই পোষালো 5 ওয়াক্ত নামাজ সঠিক পথে আদায় করবে, রাসূল বলেন আমার আল্লাহ 5টি পুরস্কার দিয়া পুরস্কৃত। সেদিকে আমি যাব না, সেদিকে আমার আলোচ্য বিষয় না। আমি পর্দার কথা বুঝাইতে যাই বলতেছি, আমাদের নারীদের, আমাদের মহিলাদের আমল কয়টা? 4টা। 5 নাম্বার কোনো আমল নাই, 5 নাম্বার লাগবে না। এই 4টি আমল যেই নারী করবে, রাসূল ডিক্লেয়ার দিয়েছেন এই নারীর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 1 নাম্বার নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ যেই নারী করবে, নামাজ পড়া স্বামীর জন্য, ছেলের জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা এই মহিলা, এই নারীর নামাজের বদলতে, নামাজের খাতিরে আল্লাহ তাআলা তার স্বামীর কামারের মধ্যে খায়রে এবং বরকত দান করবে। 1 নাম্বার গেল। 2 নম্বরে রাসূল বলেছেন, হ্যাঁ, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা। কিসের রোজা? রমজান মাসের রোজা। আলহামদুলিল্লাহ, রমজানের রোজার ক্ষেত্রে, রোজার ব্যাপারে আমাদের মা বোনেরা খুব চোখের না, খুব সতর্ক। যা গুণটা বলতে হবে, বাস্তবটা বলতে হবে। আলহামদুলিল্লাহ, দেখবেন মহিলারা যে পরিমাণ রোজা রাখে, সেই পরিমাণ পুরুষরা রোজা রাখতে পারে না। এরা সয়মের রোজা রাখে, এরা মাসে 3 দিন রোজা রাখে, বিভিন্ন সময় রাখে, বাংতি রোজাগুলো আদায় করে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন নারীদের 4টি আমলের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল ফরমান,
যেই নারী এই 2 নম্বর আমলটা করবে, রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর তৈরি 8টা জান্নাতে যেই দরজা দিয়ে ইচ্ছা মহিলা প্রবেশ করতে পারবে। 1 নম্বর রাখলাম, 2 নম্বর রাখলাম, 3 নম্বর আর 4 নম্বরটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সাথে সম্পৃক্ত, আয়াতের সাথে সম্পর্ক। রাসূল 3 নম্বরে বলেন ওয়াসানাত ফারজাহা, সতীত্ব ঠিক রাখাম, সতীত্ব ঠিক রাখতে পারবে যেই নারীটা নিজের পর্দা লজ্জা পর্দা হেফাজত করবে, পর্দায় থাকবে, এই নারীটা কোনোদিন দর্শিতা হবে না, এই নারীটা কোনোদিন আল্লাহু আকবার পরপুর সামনে যাবে না। আপনাদের সামনে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লামা মুফতি হাসানুল্লাহ সাহেবের 2টা কন্যা সন্তান বিবাহ দিয়েছেন। আল্লাহু আকবার। এই বামনখাতার আশেপাশের কোনো মানুষ বলতে পারবে না মুফতি সাহেবের মেয়েকে দেখেছি, মুফতি সাহেবের স্ত্রীকে দেখেছি, মুফতি সাহেবের ভাতিজার বউকে দেখেছি। কেন? পর্দার প্রতি গুরুত্ব। যেই নারীটা পর্দার প্রতি গুরুত্ব থাকবে, এই নারী কোনোদিন সতীত্ব নষ্ট হবে না। কারণ পরপুরুষের কাছে গেলি গুনার আশঙ্কা আছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনার বড় জামাতা ওনার মেজু মেয়েকে দেখে নাই। কেন দেখে নাই? শরীয়ত মানে পর্দা ফরজ। কি বলেন ঠিক না বেঠি? আমি দুলাবের সামনে যাব না, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের দুয়ার বরকতে যেখানে বিবাহ করেছি, আমার স্ত্রী 2 নম্বর বড় বড় আলেমা, মেজু বড় আলেমা, 4 নম্বরটা আলেমা, 3 নম্বরটা আলেমা। একজন আরেকজনকে দেখে নাই, পর্দার খারাপ করি নাই, আমার স্ত্রীকে আমার বাইরা দেখতে পারে নাই, আমিও আমার স্বামী জারেশকে দেখি নাই। এর অর্থ হলো যেই নারী পর্দা করবি, এই নারী কোনোদিন বেগানা পুরুষের সামনে যাইতে পারে না। কথা বলেন ঠিক না বিঠি? আর আমরা সমাজের মধ্যে জামার কাছে জিরে দিয়া দে, জামাই আমরা শাড়ি ঘুরান আসেনি, আসে না নাই? আসে না নাই? এই জন্য আজকে সমাজ শান্তি নাই। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, যদি আপনার ছোট মেয়েকে নিয়ে আপনার বড় জামাই ঘুরতে যাইয়া আল্লাহ না করে কোনো গুনার কাজ করে, আপনার বড় দিন থাকবে কিনা? উলামায়ে কেরাম আছে, আপনি ফতোয়া নিয়েন, ফতোয়া নিবেন। যদি আল্লাহ না করে কোনো জিনার কাজে লিপ্ত হয়ে যা, আগের স্ত্রী তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শরীয়ত মানলে, ইসলাম মানলে, কোরআন মানলে শান্তি। আজকে আমরা ইসলাম, কোরআন, শরীয়ত না মানার কারণে আজকে আমাদের সমস্যা। কথা বলে ঠিক না বেঠিক? কারণ আমার জায়েজকে দেখা জায়েজ নাই, আমার জায়েজের সাথে আমার পর্দা ফরজ কি ফরজ না? কথা বলেন ফরজ কি ফরজ না? আমার শালীর সাথে আমার পর্দা ফরজ, আমি আমার শালীর সামনে যেতে পারি না। যদি যাই বুঝতে হবে আমি আতি আলেম না, আমি আমলওয়ালা আলেম না, আমি হলাম নামদারি আলেম। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য বলতেছিলাম আজকে আমাদের সমাজে কিছু নামদারি পীর দাবি কইরা মুরিদের বউর সামনে যা, মুরিদের বাড়িতে গিয়েছিরা, মুরিদের জি মুরিদের বউর সাথে কথাবার্তা বলে, উঠা বসা করে, এমন পীর সমাজে আছে না নাই? আর ওজনে তো আসে না। যেই পীর পর্দা করবে না, মুরিদের বউর সামনে যাবে, বুঝতে হবে এটা শরীয়তের পীর না, এটা পীর নামে বন্ড বন্ড বন্ড। কথা বলে ঠিক না বুঝি? আল্লাহ এই সমস্ত পীরদের থেকে আমাদের সমাজকে হেফাজত করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা গোছাই ফেলতেছি। 3 নম্বর রাসূল বলেছেন ওয়াহসানাত ফারজাহা, ওয়াহসানাত ফারজাহা, সতীত্ব ঠিক রাখবে। সতীত্ব মানে যেই নারীটা নিজের সতীত্ব ঠিক রাখবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর তৈরি 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা মহিলা প্রবেশ করতে পারবে। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য বলতেছিলাম আমার মায়েরা, মাগো মা, আপনি যদি পরপুরুষের সামনে না যান, পরপুরুষের সামনে না যান, আপনি কোনোদিন গুনার কাজে লিপ্ত হইতে হবেন না। আপনি যদি পরপুরুষ সামনে যান, 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে, কথা বলতে বলতে যখন আপনার লজ্জা সম্মান, লজ্জা শরম হায়া চলে যাবে গো মা, চলে যাবে গো বোন, আপনি জিনার কাজে গুনার কাজে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য রাসূল বলেছেন 3 নম্বরে যেই নারীটা সতীত্ব ঠিক রাখবে, সতীত্ব ঠিক রাখনেওয়ালা নারীটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এটা হলো 3 নম্বর। 4 নম্বর রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর মালে হেফাজত করা। ও মা,
আপনার স্বামীর খেদমত কেমনে করবেন গো মা? আজকে দেখা যাচ্ছে এমন সমাজের এমন কিছু নারী আছেন স্বামীর খেদমত করে না, স্বামীকে খাবারটা ঠিক মতো আগায় দিতে কষ্ট লাগে। কথা বলেন ঠিক না বিঠিক? আমরা শুনি গ্রামের মধ্যে এমন স্বামী স্ত্রীর জিন্দিগি, কেমন জিন্দিগি দেখেন, কেমন কষ্ট জিন্দিগি। 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত বিবি স্বামীর সাথে কথা বলে না। আসেনি তখন তুমি হুজুর 4 বছর কথা করা এটা আবার কেমনে? তো একটা লোক সংসার করে কথা বলে কথা ক কেমনে কইলেন? খানা খাইতাম না, খানা খাইতাম না, বেটি বস আমার গিয়ে বরে করি খাইতাম না, বেটি দেখেছে তোর ভিডিও খাইলে আইলে তো সারে, খাইলে আইলেই সারে। তো বেড়া আইতো বেড়া কেমন কো বিধি কেমন কো? অথচ স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক, কি সম্পর্ক! রাসূল বলেছেন স্বামী যখন নেককার হবে, স্ত্রী যখন নেককার হবে, নেককার স্বামী যখন জান্নাতে যাবেন, ওই নেককার স্বামী শাহাদাত আঙ্গুল ধরে দুনিয়ার নেককার স্ত্রী আল্লাহর স্ত্রী জান্নাতে যাবে। কথা বলে ঠিক না বিঠিক? এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি আমার মা বোনদেরকে পায়ে ধরে বলছি, পায়ে হাত থেকে বলছি, আমাদের মা বোনেরা যেন স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে। রাসূল বলেছেন 4টি আমলে 4র্থ নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। আপনার স্বামী ব্যবসা করে ব্রাহ্মণ খাতা নারী বাজার থেকে রাত্রে 10টা বাজে আসছেন, আপনি তাড়াতাড়ি করে স্যান্ডেলগুলো আগায় দিতেন, উজু করবেন নি বা হাত মুখ ধুবেন নি, এগুলো করবেন নি। আপনি জয়াসিরা গামছারা আগায় দিতেন, স্যান্ডেলগুলো আগায় দিতেন, আপনার স্বামীর মন কি খুশি হতো না বেজার হইতো? ও আমার মায়েরা, মাগো মা, আপনার নাম হাদিজা, আমার মা নবীর স্ত্রী আম্মাজি হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্বামীর জন্য, আমার নবীর জন্য কেমন ছিলেন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার! কেমন বুদ্ধিমতী মহিলা ছিল, সিরাতের কিতাবে লেখেন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য অপেক্ষা করতেন। আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাইতেন, ওই দিক দিয়ে আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই, না ঘুমাইয়া দরজার মধ্যে পিঠটা লাগাইয়া আমার নবীর জন্য অপেক্ষা করতেন। আম্মাজি হাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার সামনে আইসা নবীজি যখন ঘরের সামনে এসে ডাক দিত, হাদিজা দরজা খোলো, সাথে সাথে দরজা খুললা বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন হাদিজা গো, গভীর রজনীতে ডাক দিলাম, দরজা খুলে ফেললা, ডাক দিয়ে সারা দিয়ে ফেললা, তুমি কি ঘুমাও নাই? তোমার চোখে কি নিদ্রা নাই? আমার নবী বলার পর আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে কান্নার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি খাদিজা কেন ঘুমাই না? শোনেন, আমার নবী আমার স্বামী দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন। বেঈমান কাফের বাচ্চারা চতুর্দিক দিয়া আপনাকে পৃথিবীতে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, সুযোগ সন্ধান তালাশ করতেছে, না জানি কোন দিক দিয়া সুযোগ পাইলে আপনাকে পৃথিবীতে বিদায় করে দেয়। আমি খাদিজা ঘুমাই না, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। আমার স্বামী আমার নবী দিনের দাওয়াত দিয়া, কালিমার দাওয়াত দিয়া, আল্লাহু আকবার, গভীর রজনীতে এসে যদি আপনি আমাকে ডাক দেন, আর আমি খাদিজা যদি ডাকের সাথে সাড়া না দিতে পারি, দরজা না খুলি, আপনার মনে যদি কষ্ট হয়, মনে যদি ব্যথা লাগে, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমি হাদিজাকে প্রশ্ন করে, ও হাদিজা, আমার রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু গভীর রজনীতে তোমাকে ডাক দিয়েছি, দরজা খুলতে পারো নাই, দরজা খুলো নাই, আমার বন্ধুর মনে কষ্ট হয়েছে, সেদিন যদি আমার আল্লাহ আমি হাদিজাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, আমি সেই জবাবের জন্য না দিতে পারি, আমার জন্য আল্লাহর আদালতে দাঁড়ানো হতে হয়, জবাব দেই না করতে হয়। আর আমার নবীর
দিনে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা না ঘুমাইয়া আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা থাকি। আল্লাহু আকবার। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য কেমন ছিলেন? এখনো এমন নারী আছে, আমার এমন বোন আছে, স্বামীর জন্য জান, স্বামীর জন্য পান আছে না নাই? এমনও মহিলা আছে, ও বোন, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন গো বোন, তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, আল্লাহর কসম তোমার স্বামীরা বুঝাইতে 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 একদিন তোমার স্বামীকে পথের মধ্যে আনতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, 4 নম্বরে স্বামীর খেদমত করবেন। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, স্বামী দরবার কইরা রাত্রে 12টার সময় আসলেন, বিবি ঘুম থেকে উঠে না, বলে তোমার খানা তুমি লয়া খাও। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, এখনই হুজুর বয়ান করবেন, দোয়া করবেন, আমি আমার আলোচনা গোছাই ফেলতেছি। 4 নম্বর রাসূল বলেন, যেই নারীটা, যে মহিলাটা স্বামীর খেদমত করবে, আর তার স্বামী যদি তার খেদমতের প্রতি সন্তুষ্ট হইয়া যায়, ওই স্বামীর জীবদ্দশায় যদি বিবি মহিলা যায়, আর বিবির জন্য যদি স্বামী দোয়া করে, কন্দন করে, আমার রাসূল বলেন ওই মহিলার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠি? এমনও দেখছি স্বামীর জীবদ্দশায় বিবি মারা গেছিল, স্বামী গইরা গইরা কান্দে, আমি এমন বিবি আর পাবো না। বোঝা গেল বিবিটা ভালো ছিল। কথা বলে ঠিক না বেটি? আবার এমন স্বামীও আছে রে বাবা, স্বামীর জীবদ্দশায় বিবি মারা গেছিল না, স্বামী বলছে আল্লাহ আমারে মুক্তি দিছে, আছে না নাই? তাহলে বোঝা গেল বিবিটা বড় ভালো ছিল না খারাপ। এমন খারাপের খারাপ কারো কাছে বলতে পারে না, সইতেও পারে না। কথা বলেন ঠিক না বিঠি? কারণ আমরা তো হুজুর মানুষ, আমরা কাছে সব দুঃখ সুখ এমন ভাই যারা সাইজ সাইকেল আছে কাইটটা দেখাইলাম না, বুঝতে পারবেন আমি কি অশান্তির মধ্যে আছি। এটাও বিডি। আবার হুজুর আমার এই বউ জীবিত থাকতে আমি বিবাহ করতাম না। কথা ঠিক না বিডি? নাম কইতাম না। আজকে আওয়ার সময় আমার এক বন্ধু বলেছে, মনে করতে দেখছি দেহা থাকলে তুমি তো ভালো টেলজি করো, 2টা বিয়া করলে কি তাও কি হইব, সমস্যা শরীর তো দায় আছে। আমি জবাব দিছি, আমার এই বিবি যতদিন জীবিত থাকবে আমি আর দ্বিতীয় বিবাহ করব না। যে কখন আসবে বিবির প্রতি যখন সন্তুষ্ট হয়ে যায় স্বামী, আর বিবি যখন স্বামীর সাথে ভালো আচরণ করে, বিবি যখন স্বামীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, এই স্বামী একটা বেগানার দিকে মন যায় না, কেন বলে না আমার স্ত্রীর থেকে এই মেয়ে ভালো না। কথা কোন ঠিক না বেটি? ও আমার ব্রাহ্মণ হাতরা মায়েরা, ও আমার বোনেরা, আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, দয়া করে এই 4টি আমল করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর নিজের সতীত্ব ঠিক রাখবেন, মানে পর্দায় থাকবেন, 4 নম্বরে স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করলে স্বামী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহর তেরে জান্নাতের মালিক হবেন। কথা বলেন ঠিক না ঠিক? শেষ করে ফেলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজি হাদিজাতুল কুবরা কেমন সন্তুষ্ট ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গেছেন, মদিনায় যাওয়ার পরে নবীজি এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন। আম্মাজি আয়েশা সিদ্দিকা ভাষ্যকার, তিনি বলেন ওই দিন নবী আমার জিম্মাতে ছিল। নবীকে আমি ঘরে না পায়া কি নবী কই অনেক দেখবেন বিবি ঘুমাই দিছে, স্বামী ঘুমাই দিছে, ঘুমাইতে তো স্বামী নাই, কই গেল রে? মনে বাহিরে গেছে, কোনো স্ত্রীর হাজতে, কোনো প্রয়োজনে গেছে, এরকম হয় কি হয় না? আম্মাজি হাজরত কুবরা আম্মাজি আয়েশা সিদ্দিকা বলেন, তো নবীর আমি না পায়া অনেকক্ষণ অপেক্ষা করতেছি, নবীর আসতেছে না, আমার সন্ধ্যা লেগে গেল, নবীকে অন্য কোনো বিবির ঘরে গেল কিনা। আমি সব বিবির ঘরে ঘুরলাম, সব বিবির ঘরে গেলাম, যে নবীরে পাইলাম না। শেষ পর্যায়ে আমি নিরুপায় হইয়া চিন্তা করলাম নবীজি মসজিদ নবীতে গেছি কিনা। আমি আস্তে আস্তে কইরা মসজিদ নবীতে ঢুকলাম, ঢুকিয়া দেখি আমার নবী নামাজে দাঁড়ায় আছেন। আমি পিছন দিয়া চুপচাপ বসে গেলাম। আম্মাজি আয়েশা সিদ্দিকা বলেন, নবী সালাম ফিরাইলেন, নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া নবীজি মুনাজাত কইরা দীর্ঘ লম্বা সময় যেমন নামাজ তেমন রুকু, যেমন রুকু
তেমন সেজদা, যেমন নামাজ তেমন দোয়া। আম্মা যে আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি দীর্ঘ লম্বা সময় নিয়ে দোয়া করতেছেন, কিন্তু দোয়া যে করতেছেন, যতবার দোয়া করতেছেন গুড়ায়া গুড়ায়া খালি মাত্র আম্মাজি হাজরতে হাদিজাতুল কুবরার কথা বলে, আল্লাহ আমি আমার হাদিজারে মক্কায় জান্নাতুল মুআল্লায় রেখে আসছি। বারংবার বলতেছে। আম্মা জি আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন মুনাজাত শেষ করলো, আমি বললাম, ওগো স্বামী, আপনি এতক্ষণ লম্বা দোয়া করলেন, দেখলাম বারংবার হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন, একবার অন্য বিবির কথা বললেন না। বাদ দিলাম এরা ছিল বিবাহিতা, আমি তো ছিলাম কুমারী মহিলা, আমার কোনো বিবাহ হয় নাই। অল্প বয়সে আমার আব্বা আপনার কাছে বিবাহ দিয়েছেন, আপনি আমার কথা বললেন না, শুধু খাদিজা আর খাদিজা। কারণ কি? কারণটা জানতে চায়। আমার নবী বলেন, ও আয়েশা, তুমি আমার প্রশ্ন করো, অন্য বিবিদের কথা উল্লেখ করি নাই, তোমার কথা উল্লেখ করি নাই, শুধু হাদিজার কথা বললাম। আয়েশা, ও আয়েশা, তোমরা যারা আমার বিবি, তোমরা বলে আমার সুখের দিনের স্ত্রী, সুখের দিনের বিবি। আর আমার খাদিজা আমার বিপদের দিনের স্ত্রী। যেই মক্কা নগরীতে আমার কেউ চিনে না, আমাকে কেউ ভালোবাসে না, হাদিজা ইসলাম গ্রহণ করেছি, আমাকে স্বেচ্ছায় বিবাহ করেছে, স্বামী হিসেবে গ্রহণ করেছেন। ও আয়েশা, হাদিজার সমস্ত মালগুলো, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য নারী ছিল, ধনাঢ্য মহিলা ছিল হাদিজা, সব মালগুলো ইসলামের জন্য আমাকে দান করে দিয়েছে, মালিক বানিয়ে দিয়েছেন। আয়েশা গো, আমি সবাইকে বলতে পারি, আমি আমার হাদিজাকে বলতে পারি না। ও আমার বাম্মুর কাতার মায়েরা, ও আমার বাম্মুর কাতার বোনেরা, পায়ে ধরে বলে যাই, গোপন তুমি তো মরবা। তুমি যদি স্বামীর জীবদ্দশায় মরে যাও, স্বামীকে রাখতে যদি পৃথিবীতে বিদায় হয়ে যাও, আল্লাহ না করো তোমার স্বামী যেন তোমার কবর যাইয়া চোখের পানি ছিঁড়া সূরা ইয়াসিন পড়া, সূরা ইখলাস পড়ে দোয়া করেন। আমার নবী বলেছেন, যেই স্বামী বিবির জন্য কন্দন কইরা দিল থেকে দোয়া করবে, আমার আল্লাহ ওই স্বামীর দোয়ার খাতিরে ওই বিবির কবরের আযাব মাফ করে দিবে। এজন্য আল্লাহ আমাদের নারীদেরকে এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই মাগিয়ে এরপর আপনাদের আন্তরিকতার খাতিরে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এতদিন তো বড় কোনো মাহফিল নিলে চিন্তা করছেন, মাহফিল কইবনি দিবনি, আবার নি বাড়া দেয়, ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন গা, আবার নি বাধা দেয়। কোনো বাধা নাই, কোনো বাধা নাই। ইনশাল্লাহ আজকে হলো 6 তারিখ গিয়া 7 তারিখ হচ্ছে, ঠিক না? এই মাসের 22 তারিখ, কই তারিখ? আরো জোরে, আরো জোরে, 22 তারিখ বাংলাদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাত বরকাতুল আলিয়া আমাদের শিবপুর হাই স্কুল মাঠে আসবেন। যাবেননি আপনারা? ইনশাল্লাহ যাবেননি? হ্যাঁ। একটা 2 নম্বর 9 তারিখ আমাদের ব্রাহ্মণখাতা কওমি মাদ্রাসার মধ্যে ইসলাহি মাহফিল। হ্যাঁ, বাংলাদেশের যুবকদের আইডল আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, তিনি মাগরিবের পরে ইসলাহি বয়ান করবেন। কি বয়ান করবেন? ইসলাহি বয়ান করবেন। এই মাসের 10 তারিখ ওই রদ্দুকবাড়ি আলী হাসান কওমি মাদ্রাসার মধ্যে আল্লামা আনিসুর রহমান আশরাফি, আল্লামা সিগতুল্লাহ নূর, খন্দকার আবুল কাসেম সাহেব, আর আমি তো আলু মারহাব আপনাদের এলাকার, না কইলো আমু কি থাকবেন, দেখতে মিঠে শেখা থাকবেন। এরপরে 11 তারিখ আরো মজার কথা, 11 তারিখ আমাদের ব্রাহ্মণখাতা নারই আল এহসান সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে